হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দেবদার সিনেমাকে নিয়ে কথা হবে। দেবদার সিনেমার এক্সক্লুসিভ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করব। তোমরা জানো আমি এখন রেগুলার ভিডিও ঠিক মতন দিতে পারছি না, কারণ আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ, খুবই ঠান্ডা লেগেছে এবং প্রচণ্ড জ্বর, তাই ঠিকমতো আমি ভিডিও দিতে পারছি না। এর জন্য এক্সট্রিমলি সরি, তাও মাঝে মাঝে চেষ্টা করছি যাতে তোমাদেরকে ভিডিও দিতে পারি। তো আজকের এই ভিডিওতে দেবদার সিনেমাকে নিয়ে কথা হবে, দেবদার আপকামিং ছবি নিয়ে কথা হবে। সেটা হলো রঘু ডাকাতের পরে দেব এসভিএফ আবারও আসতে চলেছে বড় ধামাকা নিয়ে। হ্যাঁ, এটা কিন্তু কোনো মন গড়া কথা আমি বলছি না, বা কোনো মানে হতে পারে হবে এরকমও বলছি না। দেব প্লাস এসভিএফের বড় বড় ছবি আসতে চলেছে, এটা তোমাদেরকে কনফার্মড বলছি। তার একটাই কারণ হচ্ছে দেবদা এবং এসভিএফ দুজনে মিলে রঘু ডাকাত, আফটার রঘু ডাকাত বড় বড় ছবি প্ল্যানিং করছে। কারণ তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো খাদান ছবিটা কিন্তু প্রথমে প্রডিউস করার কথা ছিল এসভিএফের, কিন্তু এসভিএফ কোনো কারণবশত মানে সেই সময় মানে এত বড় ছবি কিভাবে রিকভার হবে, যখন ওয়েস্ট বেঙ্গলের কমার্শিয়াল সিনেমার মার্কেটটা এভাবে পড়ে আছে, সেই কারণে কিন্তু বলা যেতে পারে খাদান সিনেমাটা এসভিএফ প্রডিউস করেনি। সেই জায়গাতে কিন্তু খাদান ছবিটা প্রডিউস করেছে সুরিন্দার ফিল্মস। কিন্তু যখন খাদান এই লেভেলের বক্স অফিস কালেকশন করলো, এসভিএফ কিন্তু সাথে সাথে রঘু ডাকাত প্রডিউস করতে নেমে গেল। এবং এসভিএফ কিন্তু জানে যে ওয়েস্ট বেঙ্গলে যদি কমার্শিয়াল মার্কেটকে কেউ বাঁচিয়ে রাখতে পারে সেটা হচ্ছে দেব। এই জন্যেই কিন্তু এসভিএফ বলা যেতে পারে দেবদার নামের আগে ইউজ করেছে মেগাস্টার দেব। এবং বলা যেতে পারে রঘু ডাকাত সিনেমাটা অনেক বড় স্কেলে, মানে খাদান ছবিটা জাস্ট লাইক আ টিজার বা ট্রেলার বলতে পারো। রঘু ডাকাত আলটিমেটলি একটা ম্যাগনাম ওপাস একটা ছবি বলা যেতে পারে। রঘু ডাকাত আসতে চলেছে। তো আফটার রঘু ডাকাত যদি ব্লকবাস্টার হয়, ভালো করে শোনো, রঘু ডাকাত যদি ব্লকবাস্টার হয়, এসভিএফ কিন্তু বড় বড় ছবি প্ল্যানিং করছে, যেগুলো কিন্তু দেবদাকে নিয়ে তৈরি হবে, যার মধ্যে রয়েছে শঙ্কর নেক্সট অ্যাডভেঞ্চার ছবিটা অনেকে ভাবে সেলফড হয়ে গেছে, বাট শঙ্কর নেক্সট অ্যাডভেঞ্চার ছবিটা কিন্তু সেলফড হয়নি। ছবিটা কিন্তু হবে, ছবিটার কিন্তু স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, গল্পের কাজ চলছে, এইটুকুই। তো শঙ্কর নেক্সট অ্যাডভেঞ্চার ছবিটা হবে এবং জানো ছবিটা কিন্তু অনেক বড় বাজেটের ছবি, ঠিক আছে। আফটার অ্যামাজন অভিযান এই ছবির বাজেট কিন্তু হিউজ বলা যেতে পারে। তো শঙ্কর নেক্সট অ্যাডভেঞ্চার ছবিটা হবে। এরপর রয়েছে রঘু ডাকাতের পার্ট 2। হ্যাঁ, রঘু ডাকাত কিন্তু একটা পার্টের ছবি না, রঘু ডাকাতের কিন্তু পার্ট 2 হবে। এবং রঘু ডাকাতের কিন্তু পার্ট 2 দেবদা বার করবে, দেবদা এসভিএফ মিলে। এবং সেই কারণে কিন্তু বলা যেতে পারে রঘু ডাকাতের শেষে একটা ক্লিফ হ্যাঙ্গার ছেড়ে শেষ করা হবে, যে রঘু ডাকাতের পার্ট 2 এর ঘোষণা করে দেওয়া হবে। তো শঙ্কর নেক্সট অ্যাডভেঞ্চার এবং রঘু ডাকাত 2 এই দুটো ছবি হবে। এছাড়াও মানে এই দুটো ছবি আসতে লেট হবে। এছাড়াও 2026 সালে পুজো অথবা ক্রিসমাস কোনো একটা সময়ে এসভিএফ এর সাথে দেবদার একটা ছবি হতে পারে। সেটাও একটা বলা যেতে পারে মাস অ্যাকশন একটা ছবি হবে, লাইক রঘু ডাকাত, লাইক খাদান, এরকম বড় স্কেলের কিন্তু ছবি তৈরি করা হবে। সুতরাং ভাবতে পারছো দেব এবং এসভিএফ মিলে কি প্ল্যানিংটা করছে। এবং শুধুমাত্র একটা দুটো তিনটে না, মানে প্রতি বছরই কিন্তু বলা যেতে পারে এসভিএফ এর সাথে দেবদার ছবি তৈরি হবে, এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। এবং এসভিএফ কিন্তু এমন একটা প্রোডাকশন হাউস যে ব্লকবাস্টার দেয়, তাকে দিয়ে কিন্তু বলা যেতে পারে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে। যার প্রমাণ হচ্ছে মেগাস্টার শাকিব খান, তাকে নিয়ে তুফান তৈরি করেছে, তারপর তাণ্ডব, তারপরে আরও তুফান 2, তাণ্ডব 2, আরও ছবির প্ল্যানিং করছে। ঠিক একইভাবেই কিন্তু দেবদাকে নিয়েও ছবির প্ল্যানিং চলছে এসভিএফের। এবং এসভিএফ এবং দেব এই কোলাবোরেশনটা আস্তে আস্তে কোন লেভেলে যেতে চলেছে জাস্ট তোমরা ভাবো। এটার সূচনা শুরু হলো রঘু ডাকাত দিয়ে, তারপর আরও বড় স্কেলের কিন্তু প্রচুর ছবি আসতে চলেছে। যখন অ্যানাউন্সমেন্ট একের পর এক আসবে, মানে হেটার্সদের রীতিমতো ফেটে যাবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।